আজকে বর্তমানে আমার দেশের, আমার সমাজের, আমার দেশের যে অবস্থা, যেই পরিবেশ, যেই পরিস্থিতি, এখন ইমানের শক্তিতে বলিয়ান হয়ে সবুর করা ছাড়া আমাদেরকে আর কোনো উপায় আছে? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এতদিন পর্যন্ত যেই পরিস্থিতির সৃষ্টি হয় নাই আমার দেশে, আজকে পুরো পৃথিবী থেকে বাংলাদেশটা বিচ্ছিন্ন। এতদিন আমরা আলোচনা করেছি ফিলিস্তিনের গাজাকে নিয়ে, যে ফিলিস্তিনের গাজায় কি ঘটনা ঘটে পৃথিবীর মানুষ জানে না, বোঝে না, বুঝতে পারে না, কারণ ইন্টারনেট নেই, সব কিছু অফ। কিন্তু গত এক সপ্তাহ হলে বাংলাদেশের যে পরিবেশ চলতেছে, পুরো পৃথিবী থেকে আমার দেশটা বিচ্ছিন্ন, ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন। বর্তমানে লক্ষ্য করে দেখা যাচ্ছে আমার দেশে ফিলিস্তিনের গাজা আর বাংলাদেশের মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নাই। আজকে বগুড়ায় কি ঘটতেছে ঢাকার মানুষ জানে না, ঢাকায় কি ঘটতেছে আমরা জানি না, চট্টগ্রামে কি ঘটতেছে সিলেটের লোক জানে না, সিলেটে কি ঘটতেছে খুলনার লোক জানে না। আজকে পুরো পৃথিবী থেকে আমার দেশটা বিচ্ছিন্ন। আজকে হামলা করে শত শত ছাত্রদেরকে শহীদ করে দেওয়া হয়েছে, ছোট্ট বাচ্চাকেও ছাড় দেওয়া হয় নাই। হেলিকপ্টারের মধ্য থেকে গুলি ছুড়ে ছোট বাচ্চাদেরকে শহীদ করেছে, শিক্ষার্থীদেরকে শহীদ করেছে, যার সংখ্যা প্রায় 200-300। আমাদের বানানো কথা বললে হবে না, প্রশাসন আবার আমাদের জবাবদিহি করবে, গুজব ছড়াচ্ছেন না। বাংলাদেশের মিডিয়াদের তথ্য অনুযায়ী 250 থেকে প্রায় 300 জন ছাত্র শহীদ হয়েছে, যারা জীবন দিয়েছেন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, যারা জীবন দিয়ে শাহাদাত বরণ করলেন। আবার অনেকে প্রশ্ন করে, হুজুর ছাত্র আন্দোলন করতে গিয়ে যারা জীবন দিল এদেরকে কি শহীদ বলা যাবে? মানে শহীদের ব্যাখ্যা নিয়েও তাদের মধ্যে প্রশ্ন। শহীদ বলতে কি বোঝায়? শহীদ শব্দের অর্থ হলো সাক্ষ্যদাতা, যারা সত্যের সাক্ষ্য দেয়, ন্যায্য অধিকারের পক্ষে কাজ করে, কোরআন সুন্নাহর জন্য কাজ করে, দেশের জন্য কাজ করে, নিজেদের হক এবং সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করে। শহীদ মানে হলো সাক্ষ্যদান। আর সাক্ষ্যদান হলো দুই প্রকার, বাস্তব সাক্ষ্য, মৌখিক সাক্ষ্য। মুখে মুখে যেটা বলা হয়, ঘোষণা করা হয়, এর নাম হলো মৌখিক সাক্ষ্য। আর নিজের জীবনের মধ্যে তা প্রতিষ্ঠিত করে প্রয়োজনে সত্যের জন্য জীবন দেয়, এইগুলো হলো আসল এবং বাস্তব সাক্ষ্য। আর সত্য প্রতিষ্ঠার জন্য যারা জীবন দেয় এরাই তো শহীদ। এরা সাক্ষ্য দিচ্ছে তারা যেই দাবি করেছিল সেটা সত্য ছিল, তারা যেই দাবি করেছে সেটা ন্যায্য ছিল। এখন সত্য এবং ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো নিরপরাধ মানুষকে গুলি করে পৃথিবী থেকে হত্যা করে বিদায় করে দেওয়া হয়, নিঃসন্দেহে এরা শাহাদতের মর্যাদা পাবে, এতে কোনো সন্দেহ। তার কারণ তারা তো অন্যায় করে নাই, তারা তো অপরাধ করে নাই, তারা তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠার জন্য দাবি করেছে। এখন এদেরকে আপনি গুলি করে শহীদ করে দিলেন, এরা শাহাদতের মর্যাদা পাবে। আর শহীদদের মর্যাদা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা এই জমিনে সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দেয় এদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, জান্নাতের ভেতরে আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হয়। আরো ধরে বলেন। আর হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, যারা শাহাদাত বরণ করে আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে তাদেরকে সবুজ পাখি করে রাখে। আরো ধরে বলেন না সুবহানাল্লাহ। আজকে দেশের কি পরিস্থিতি? সারা বাংলাদেশে যেরকম 300 ছাত্র শহীদ হয়েছেন, সেই রকম চলেছে সহিংসতা। সহিংসতাও যেরকম আমাদের কাম্য নয়। আমার দেশের সম্পদ নষ্ট হোক, এটাও আমরা চাই না।